আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বইলেন না, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি? তা কার সাথে পালাইছে? থাক ভাই, আপনি শুনেন না, আপনি সহ্য করতে পারবেন না। আপনি শুধু একবার নাম বলেন, ওর গুষ্টি ধুয়ে উদ্ধার করে দেবো। তোর বাপের সাথে পালাইছে। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমে 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? অরুণ ভাই, পৃথিবীতে নভেম্বর মাসে বেশি বাচ্চা কাচ্চা হয়, কারণটা কি জানেন? অবশ্যই জানি, ওটা তো ভ্যালেন্টাইন ডে গিফট ভাবি। উফ, বুঝলাম না, ভ্যালেন্টাইনের গিফটের সাথে বাচ্চা হওয়ার কি সম্পর্ক? ফেব্রুয়ারি মাসে ভালোবাসা কুরিয়ার করে, আস্তে আস্তে 9 মাস লেগে যায়, নভেম্বরে ডেলিভারি দেয়। একটা কিপটা বেটার লগে বিয়ে হইছে, এসি তো দূরের কথা, একটা চার্জার ফ্যান পর্যন্ত কেনে না। এই কই তুমি, কারেন্ট চলে গেছে, হাত পা কাটা একটু নিয়ে আসো তো। এই দেখো, গরমে এখানে আমি আর থাকবো না, কালকেই আমি বাপের বাড়ি যাব। তাই নাকি? তা তোমার বাপের বাড়ি কি বরফ পড়ে নাকি? এই টুম্পা, আমার মানি ব্যাগ থেকে টাকা নিছে কে? ঘরে কি চোর আছে নাকি? দেখো তুমি কোথায় খরচ করছো। কালকে রাতে গুনে রাখছি 700 টাকা, সকালে উঠে দেখি 200 টাকা। এই কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই। আরে বুকা, আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো? ভাবতেছি ইলেকশন করব। তুমি করবে ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি। কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত। ভাইজান, আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আইসেন তো। কিন্তু ভাই তো বাড়ি থাকে না, বেলুন দিয়ে কি করবে? ভাবি, যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না, সব কয়টা বেলুন আমার ছিল। আজকের পর থেকে আমার যদি তুই মার্কেটে নিতে চাস তো ঠ্যাং ভেঙে হাতে ধরায় দেবো। আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকতেছেন কেন? শীতের মার্কেট করে দেবে বলে মার্কেটে নিয়ে গেছিল। এ তো খুব ভালো কথা, এর জন্য আপনি ভাবির উপরে রাগ করবেন? রাগ করবো না, সুম্মা দেবো। পার্স দিয়ে বুকের ভিতর দিয়ে টাকা বের করে দিচ্ছে। তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাবো না। গেলা ঝগড়া থামাইতে, আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? এই শোনো, এই শীতে আমি বাপের বাড়ি যাচ্ছি। পুরো গরম তোরে সহ্য করছি, শীতে বাপের বাড়ি যাওয়ার জন্য? গরম দেখাবা না, বাচ্চা রেখে বাপের বাড়ি যাব, আর ফিরবো না। তুই শুধু যাইয়া দেখ, বাচ্চার মার নাম আমি পাল্টায় ফেলাবো। আর আমি তোর বাপের নাম ভুলাই দেব। আমি इसका पति है। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমে 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব?